নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6টা মতো বাজে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই আকাশ একেবারে মেঘে ঢাকা ছিল, আর রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজ সকালে হয়েছে সেটা তীব্র পরিমাণে। আমাদের উঠোনটা একেবারে জলে ভর্তি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ গাড়িটা কতটা পরিমাণ জলে ডুবে গেছে। আমাদের আশেপাশের এলাকার অনেক বাড়িতেই জল ঢুকে পড়েছে। এমনকি আমাদের এয়ারপোর্টটা একেবারে জলে ভাসছে। আর আকাশে এখনও প্রচুর পরিমাণে মেঘ। এই তো গেল একটা দিকের কথা। আরেকটা দিকে যেদিকে আমরা যাওয়া আসা করি খুব সহজেই, চলো ওই দিকটা একবার দেখো কতটা পরিমাণ জল উঠে এসেছে। আজ হয়তো এরকম ঘটনা প্রত্যেকের বাড়িতে। আজ স্কুল যাওয়ার সমস্ত গাড়িগুলি বন্ধ। আমরা যে পুলটা দিয়ে যাওয়া আসা করি সেই পুলটা একতলা বাড়ির সমান জল উঠে এসেছে। আর ওই একটি মাত্র রাস্তা যেদিক দিয়েই আমাদের সমস্ত গাড়িগুলি যাওয়া আসা করে। যাওয়া আসার পথটিতে সমস্ত স্কুল গাড়ি আজ বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট একেবারে জলে ভর্তি। আর এই সকালবেলাটাতে স্কুল যাওয়া হবে না বলে আরবার অদ্রিজা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। চলো ওদেরকে এবারে উঠিয়ে পড়তে বসিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ, উঠিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে এখন পড়তে বসিয়েছি। তবে ছুটির দিনে পড়ায় মন বসতে চায় না। বাড়িতে থাকলেই জানো তো সব সময়তেই খেলার ইচ্ছা। আর এদিকে এখনও অদ্রিজা এসে পৌঁছায়নি। আর একরকম জোরপূর্বক পড়তে বসানো হয়েছে। আর এই দেখো বাইরেটাতে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই চলেছে। আর রাস্তাতে দেখো একটাও লোক নেই। দুজনে দুদিকে পড়বে বলে বইগুলো আমি আলাদা করে দিলাম। না হলে দু ভাই বোনের মধ্যে এক্ষুনি ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। আজকে সকালটা পুরো বাড়িতেই থাকবো বলে একটু একটু করে পড়াশোনাটা করিয়ে নিই, তারপরে বাড়ির কাজ শুরু করব। সারা সপ্তাহ ধরে অনেক জামা কাপড় পরা হয়েছে, অনেক জায়গায় ছতিচ্ছন্ন হয়ে পড়েও আছে। সেইগুলো সব ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে নেব। আরবের পড়াশোনার মনটা খুব কম, দেখতেই পাচ্ছ। পড়ানো হচ্ছে কিন্তু ও সমানে কিন্তু ছটফট করে যাচ্ছে। এবার একটু নিচে গেলাম, নিচে গিয়ে দেখছি বৃষ্টির জোরটা অনেকটাই কমেছে, কিন্তু একেবারে থেমে যায়নি। তবে একটা জিনিস দেখবে, প্রত্যেক দিন যদি এক নাগাড়ে বৃষ্টি হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না। গোটা ঘর একদম স্যাঁতস্যাঁত করে, জামা কাপড় শোকাতে চায় না। তবে গাছগুলোর ভীষণ আনন্দ হয়। আর আমি নিচে এসেছি দেখে এরা দুজনও নিচে চলে এসছে। আর এদের কাণ্ডগুলো দেখো, এরকমভাবে বেলুনগুলোকে ফুলিয়ে জল ভরেছে, তারপর সেগুলোকে গার্ডার দিয়ে বেঁধে ছোড়াছুড়ি খেলছে। এই খেলাটা যে কোথায় শিখলো জানি না। প্রত্যেকটা বেলুনে এরকম করে জল ভরা আর এরকমভাবে ছুঁড়ছে। আর একবার যদি ফেটে যায় তাহলে বুঝতেই পারছো বিছানাটার কী অবস্থা হবে। আবার জানো তো, এই বেলুনগুলোকে ফ্রিজের মধ্যে রাখছে। আর ফ্রিজের মধ্যে রাখলে ওগুলো বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। কোথাও ঠোকা গেলে, লেগে গেলে সেই বেলুনগুলো বার করে সেই ঠোকা জায়গাগুলোতে লাগাচ্ছে। সে যে কারুরই হোক, কিছু একটা হয়ে গেলে সোজা দেখছি বেলুনগুলো বার করে নিয়ে চলে এলো, আর ওই ঠোকা জায়গাগুলোতে, লেগে যাওয়া জায়গাগুলোতে ব্যাস চিপে ধরে রেখেছে। ছোট ছোট বাচ্চাদের মাথায় দেখবে এত সব বুদ্ধি আসে, দেখে অবাক লাগে। এইবার কিছুক্ষণ খেলার পরে বকে ধমকে আবার বলেছি পড়তে বস, সে পড়তে বসবে না কিছুতেই। এই যে আঁকা নিয়ে বসেছে। আরবের ছবিটা আঁকাই আছে, ও আপনার বসে বসে রং করছে। আর ওইদিকে অদ্রিজাও বসেছে একটি ছবি আঁকতে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে একজন মাঠের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই ছবিটি আঁকতে বসেছে। কিছুটা আঁকাও হয়ে গেছে, এবার রং চলছে, পুরো রংটা এখনও কমপ্লিট হয়নি। এরা এইসব আঁকাআঁকি করছে, ততক্ষণে আমি একটু গরম গরম চা করে সবাইকেও দিলাম, আর আমিও একটু নিয়ে বসলাম। তবে আজকের দিনে খিচুড়ি তো মাস্ট হবেই। তাই আজকের দুপুরে রান্নার মধ্যে হয়েছে খিচুড়ি, আর এদিকে বেসনটা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এটা হবে পেঁয়াজি। যখন খাওয়া হবে তখন সেই পেঁয়াজিটা গরম গরম ভাজা হবে। আর এটা হচ্ছে ডিম ভাজা। ডিমটা ফাটিয়ে নুন মাখিয়ে ভালো করে রেখে দিলাম। এটা যখন খাওয়া হবে তখনই একবারে করা হবে। তবে দুপুর অনেকটাই হয়ে গেছে, এরপরে এগুলো ভাজাভুজি শুরু করব। বর্ষার দিনে খিচুড়ি আর গরম গরম চা, এই দুটো জিনিস হবেই। আর খেতেও দেখবে বেশ সুন্দর লাগে। তবে দেখবে শুধু বর্ষা নয়, শীতকালেও খিচুড়িটা বেশ সুন্দর খেতে লাগে। দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে সোজা আমি উপরে গিয়ে জানালার ধারে কিছুক্ষণ দেখলাম, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর ঘুম আর আসছে না, তো ভাবলাম আমার অনেকগুলো জিনিস পড়ে আছে, সেগুলো দিয়ে আমি আজকে কয়েকটা জুয়েলারি বানিয়েই নিই।
এই পুঁথিগুলো দেখছো, এগুলো অনেক দিন আগের থেকে হারটা ছিঁড়ে গেছে। সেই ছেঁড়া হারটা একটা ঠিক করলাম, আর একটা নতুন জুয়েলারি বানিয়ে ফেলেছি। অদ্রিজা অনেক নাচ টাচ করে, ওর নাচের জন্য প্রচুর রকমের জুয়েলারি দরকার হয়। আবার দেখবে ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রে ওদের বিভিন্ন রকমের জুয়েলারি থাকে, নির্দিষ্ট ক্লাসিক্যাল ডান্সের ওপরে নির্দিষ্ট জুয়েলারি। তাই এই জুয়েলারিটা খুব দরকারি, এটা আমি নিজের হাতেই বানিয়ে নিলাম। তবে অবশ্য জুয়েলারি মেকিংটা আমার নিজস্ব বিজনেস, এটা আমি আগে খুব মন দিয়েই করতাম, এখন শুধুমাত্র অর্ডারের জন্য বানাই। নানা রকম কাজের জন্য আমি আর সময় করে উঠতে পারি না, তাই কেউ অর্ডার করলে সেটা বানাই, আর কেউ যদি ছবি দিয়ে বলে এই জিনিসটাই বানিয়ে দিতে হবে, তখন সেটা বানিয়ে দিই। তবে দুপুরবেলায় যদি আমার ঘুম না আসে, এই ছোটোখাটো কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর আরোবার অদ্রিজা এই সময় ডিস্টার্ব করবে না, কারণ ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে। চলো এবার তোমাদের এটা আমি নামিয়ে দেখাই কীরকম লাগছে। এইটা দেখো, এটা কিছুদিন আগে একটুখানি করা ছিল, পুরো জিনিসটা আজকেই কমপ্লিট বানিয়ে ফেলেছি। এখনও পর্যন্ত ইয়াররিংটা বাকি আছে, ইয়াররিংটা করে নিলেই এটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও আরেকটা আমি নিজের জন্য বানিয়েছি পার্লের সাথে এই বিডসটা দিয়ে, এটাও দেখতে ভীষণ সুন্দর। এটা আমি ঠিক করেছি 15ই আগস্টের দিন পরবো বলে, দেখা যাক কী পরি। যেটা পরবো তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এটার সাথে আমি আর ইয়াররিংটা বানাবো না, তার কারণ আমার সেম কালারের দুটো ইয়াররিং এটার সাথে আছেই। আর গ্রিন আর সাদাটা দেখতেও আমার বেশি ভালো লাগে, তার জন্য এই দুটো কম্বিনেশনে এই জুয়েলারিটা বানিয়েছি। এমনিতেও পার্ল জুয়েলারি আমার অনেকগুলো আছে। তো যাই হোক, এইসব করার পরে এবার রাত্রের রান্নাটাও শুরু করে দিই, কারণ ওদেরকে পড়তে বসাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করে দেবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।